ওং নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 20শে জুন 2026 এবং বাংলার 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন শনি মহারাজকে। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 25 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 21 মিনিট ও 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 10টা বেজে 50 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 40 মিনিটে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 23 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 19 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 19 মিনিট ও 18 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 15 মিনিট ও 11 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজে আপনারা সাফল্য লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। চন্দ্র আপনার রাশির অধিপতি গ্রহ, আর আজ চন্দ্রের অবস্থান আপনার আবেগ, চিন্তা ভাবনা এবং পারিবারিক জীবনের ওপর গভীর প্রভাব ফেলবে। একই সঙ্গে বৃহস্পতির শুভ দৃষ্টি এবং বুধের অনুকূল অবস্থান অনেক জটিল পরিস্থিতিকেও সহজ করে তুলতে সাহায্য করবে। তবে শনির প্রভাব আপনাকে মনে করিয়ে দেবে যে জীবনে স্থায়ী সাফল্য পেতে হলে ধৈর্য এবং পরিশ্রমের বিকল্প নেই। আজ সকাল থেকেই আপনার মনে এক ধরনের অদ্ভুত সংবেদনশীলতা কাজ করতে পারে। ছোটোখাটো ঘটনা অন্য দিনের তুলনায় বেশি স্পর্শ করবে, তবে এটিকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই, বরং এই আবেগই আপনাকে মানুষের মন বুঝতে সাহায্য করবে। আজ আপনার অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী থাকবে। কারো মুখের কথা নয়, বরং তার মনের অনুভূতিও আপনি অনেকটা বুঝে ফেলতে পারবেন। সংসার বা পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে যে অস্বস্তি চলছিল তা ধীরে ধীরে দূর হতে পারে। বিশেষ করে মা বা পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। তাদের আশীর্বাদ এবং পরামর্শ আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে পরিবারের কারো স্বাস্থ্যের বিষয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। যদিও বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কম, তবুও যত্ন এবং সচেতনতা প্রয়োজন। আজ পরিবারের দায়িত্ব আপনার কাঁধে কিছুটা বেশি এসে পড়তে পারে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম হবেন। বিবাহিতদের জীবনে আজ ভালোবাসা
এবং বোঝাপড়ার পরিবেশ তৈরি হবে। জীবন সঙ্গীর সঙ্গে পুরনো কোনো স্মৃতি নিয়ে আলোচনা হতে পারে, যা সম্পর্ককে আরও গভীর করে তুলবে। অনেক দিনের অভিমান বা ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অহংকার বা একগুঁয়েমি দেখালে পরিস্থিতি উল্টো হতে পারে, তাই শান্তভাবে নিজের কথা প্রকাশ করা শ্রেয়। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত আবেগঘন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন। আপনার মনের কথা প্রকাশ করার জন্য আজকের দিনটি অনুকূল। সম্পর্কের মধ্যে যদি কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে আজ সেই দূরত্ব কমার সম্ভাবনা প্রবল। অবিবাহিতদের জন্য আজকের দিনটি শুভ ইঙ্গিত বহন করছে। হঠাৎ কোনো পরিচয় আপনার মনে বিশেষ জায়গা করে নিতে পারে। সামাজিক যোগাযোগ, বন্ধুদের মাধ্যমে পরিচয় বা কর্মক্ষেত্রে কারো প্রতি আকর্ষণ জন্মাতে পারে, তবে চন্দ্রের প্রভাবে আবেগ কিছুটা বেশি থাকবে বলে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়া ভালো। শিক্ষাক্ষেত্রে কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ফলপ্রসূ। বুধের শুভ অবস্থান পড়াশোনায় মনোযোগ বাড়াবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। স্মৃতিশক্তি আজ তুলনামূলকভাবে ভালো থাকবে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা গবেষণা, প্রজেক্ট বা সৃজনশীল কাজের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি করতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে একাগ্রতা ধরে রাখা জরুরি, কারণ দিনের মাঝামাঝি সময়ে কিছু পারিবারিক বা ব্যক্তিগত চিন্তা পড়াশোনায় মনোযোগ কমিয়ে দিতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের ওপর বিশেষ নজর রাখবেন। আজ এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যা ভবিষ্যতে পদোন্নতি ও সম্মান বৃদ্ধির পথ তৈরি করবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। কোনো ইন্টারভিউ, আবেদন বা যোগাযোগ ইতিবাচক ফল দিতে পারে, তবে গ্রহের অবস্থান বলছে আত্মবিশ্বাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করলে সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ নতুন পরিকল্পনা করার দিন। বৃহস্পতির শুভ প্রভাবে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন গ্রাহক বা নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অনলাইন ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হতে পারেন, তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে সমস্ত দিক যাচাই করে নেবেন। কারো কথায় প্রভাবিত হয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ ধৈর্য ধরে পরিকল্পনা করলে ভবিষ্যতে তার সুফল পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি মোটের ওপর ইতিবাচক। আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। অনেক দিনের আটকে থাকা কোনো অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খরচের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। বিশেষ করে পরিবারের জন্য বা আবেগের কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। আজকের গ্রহগত অবস্থান বলছে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনার জন্য এখন থেকেই অর্থ জমাতে শুরু করলে লাভ হবে। অর্থনৈতিক বিষয়ে পরিবারের অভিজ্ঞ সদস্যদের পরামর্শ আপনার জন্য উপকারী হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বিশেষ সতর্কতার প্রয়োজন নেই, তবে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। চন্দ্রের প্রভাবে মানসিক ওঠানামা কিছুটা বেশি হতে পারে, ফলে উদ্বেগ, অস্থিরতা বা অকারণ চিন্তা দেখা দিতে পারে। কাজের চাপ থাকলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। খাদ্যাভ্যাসের প্রতিও নজর দেবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। পেট সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান এবং নিয়মিত হাঁটাচলা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। আজকের দিনটি মানসিক দিক থেকেও আপনাকে অনেক শিক্ষা দেবে। আপনি বুঝতে পারবেন জীবনের সব সমস্যার সমাধান শক্তি দিয়ে হয় না। অনেক সময় ভালোবাসা, ধৈর্য এবং বোঝাপড়াই সবচেয়ে বড় সমাধান। এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে অতীতের কথা মনে করিয়ে দেবে, তবে অতীতের কষ্টে আটকে না থেকে ভবিষ্যতের দিকে তাকানো শ্রেয়। বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো। পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, এমনকি বহুদিনের বিচ্ছিন্ন কোনো বন্ধুত্ব আবার নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার কথাবার্তায় এমন এক আন্তরিকতা থাকবে যা অন্যদের আকর্ষণ করবে এবং আপনারা অবশ্যই আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেবেন। তো সব মিলিয়ে বলবো আজকের দিনটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আবেগ, ভালোবাসা, দায়িত্ব এবং আত্মবিশ্বাসের এক সুন্দর সমন্বয় নিয়ে আসছে। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আজ আপনি যদি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং ধৈর্যের সঙ্গে প্রতিটি পরিস্থিতি সামলান, তাহলে দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। তো বন্ধুগণ,
আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো, সাদা এবং আকাশী। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে প্রীতমুক্তা এবং শুভ সংখ্যা হচ্ছে 12 এবং 18। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।